হ্যাঁ বন্ধু বল। কিরে বন্ধু, কই তুই? অন দা ওয়ে। চল সিআরবি যাই। ঠিক আছে, আসতেছি। আর দেরি না করে রেডি হয়ে বাসা থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যেহেতু আমি বাসে করে যাব, ওই জন্য আমাকে বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। দেন আমি বাসে করে সোজা চলে যাব সিআরবির উদ্দেশ্যে। সিআরবি এসে মাত্রই আমি কিছুক্ষণ হাঁটা দিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় কম বেশি সবাই যায়, কারণ যেখানে গেলে মানুষের প্রেম খুঁজে পায়। যেদিকে তাকাই ওদিকে মানুষ, চারদিকে মানুষ, আর ছেলে মেয়ে বসে থাকে কোনায় কোনায়। আমার বান্ধবী আসতে লেট হচ্ছে বিদায় আমি টাইম নষ্ট না করে কিছুক্ষণ ভিডিও করে নিলাম এদিক এদিক করে। দাঁড়ায় থাকতে থাকতে ভাই 1 ঘন্টা হয়ে গেছে, ভাই এখনো আসতেছে না। মেয়ে মানুষ তো কি বলবো আর, রেজি তো রেজি। কিছুক্ষণ পর দেখি লিসা থেকে নামছে, ওমা দেখি শাড়ি পরে আসছে, মনে হচ্ছে ঘুরতে আসে নাই, বিয়ে খেতে আসছে। তো আমি আর কিছু বলতে পারি নাই, হেসে দিছে, বলতেছে লেট হয়ে গেছে। মেয়ে মানুষ তো হেসে দিলে ছেড়েতে মন করে যায়, আমি ব্যাটকায় হাসি দিছি। তারপর ওইখান থেকে হাঁটা দিলাম, হাঁটা দেওয়ার পর মা কিছুক্ষণ পর দেখতেছি আমার ব্যাগ ধরে দিছে। মেয়ে মানুষ এরকম বান্ধবী থাকাচ্ছে না থাকা বালা। তারপর একটা ভিডিও করে নিলাম হাসি দিয়ে ব্যাটকাই। তারপর ওরে কিছু ছবি তুলে দিলাম, শাড়ি পরে আসছে, ছবি না তুলে বলে হয় না ওর, এই জন্য শাড়ি পরে আসছে। ঘুরতে ঘুরতে যে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরেও পাই নাই। এরপর আমরা ঠিক করলাম নাস্তা করবাম মান্নান পিঠা শপ থেকে, যেটা হচ্ছে সিআরবির একটা বেস্ট খাবার। এখানে লইছে আপনার 15 আইটেমের ভর্তা। এই ভর্তাটা টেস্ট করতে হয় শীতল পিঠা দিয়ে, যেটা আমরা চিটাঙের ভাষায় শীতল পিঠা বলি। সিআরবি আসলে মোস্ট এটা ট্রাই করবেন, না হয় বুঝবেন না এটা স্বাদ কীরকম। সো আমরাও ট্রাই করতেছি, আপনিও ট্রাই করবেন। খাওয়া দাওয়ার পর আমার বান্ধবী চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই।